কি অবস্থা? লাল স্বাধীনতার দেশ বাংলাদেশ। কি অবস্থা সবার? সবার তো অনেক সুখে থাকার কথা, কারণ হচ্ছে গতকাল 27শে মে 2025 সালে রাজাকার আলবদর আজহার মুক্তি পাইছে, বেকসুর খালাস পাইছে। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি বেকসুর খালাস পাইছে। এটাতে সবার সুখে হওয়া উচিত না? আমাদের বুড়া নজরুল, আসিফ নজরুল স্যার সে জুলাই যোদ্ধাদের ক্রেডিট দিছে যে তাদের জুলাই যোদ্ধাদের জন্যই আজহার আজকে মুক্ত। তো আপনাদের তো অনেক সুখ লাগার কথা, লাগতেছে না? অনেক সুখ। আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, যে সেই যে 16ই জুলাই রাতে ঢাকা ভার্সিটিতে স্লোগান দিয়ে সবাই মিছিল করছিলেন, এখন কেমন লাগতেছে? ভাল লাগতেছে না? অনেক। আমার তো অনেক ভাল লাগতেছে, কারণ হচ্ছে শেখ হাসিনা তো বলছিল মুক্তিযোদ্ধা কোটাকে মুক্তিযোদ্ধা নাতিপুতিরা পাবে না, থেকে রাজাকারের নাতিপুতিরা পাবে। এক্স্যাক্টলি। তোরা যে রাজাকারের নাতিপুতি, রাজাকারের বংশধর ব্লাড ক্যারি করিস, সেই প্রমাণ তোরা দিছিস। এই জন্য আসিফ নজরুল আজকে তোদেরকে ক্রেডিট দেয় যে জুলাই যোদ্ধাদের অবদান হচ্ছে রাজাকার আজাহারের মুক্তি। যত যাই করিস, হোকার মধ্যে যে সিল মারা যে রাজাকার আজাহার আতে আজাহার, তুই রাজাকার তুই রাজাকার, এটা তো কোনোদিনই মুছবে না, কোনোদিনই মুছবে না। এটা তো অসম্ভব একটা ব্যাপার। যত মুক্তিই দেয়, ধর 5-7 বছর লাগবে আমাদের আবার বিচার শুরু করতে, এটা কোনো ব্যাপারই না। তুই আজকে মুক্তি পেয়েছিস, এরপরে তোকে ধরা হবে আবার। আজকে যারা ইউনুসের টুন্ডা ধন মুখে ঢুকায় বসে আছে, অর্গাজমের ঠেলায় কথা বলতে পারতেছে না, তাদেরকে আমরা চিনে রাখলাম। খুব ভাল লাগতেছে। তাদেরকে আমরা সুন্দরভাবে মার্ক করে রাখতেছি, দেখে রাখতেছি যে সেই যে জুলাই সিডিআই, আমরা জুলাই সিডিআই, বুঝতে পারছিস? কিন্তু তোরা যারা জুলাই যোদ্ধা নিজেদের পরিচয় দেস, জুলাই যোদ্ধা, জুলাই তোরা যুদ্ধ করছিস, তোরা কি করছিস? দ্বিতীয়বার দেশ স্বাধীন করছিস, স্বাধীনতা 2.0 আনছিস, 2 নম্বর স্বাধীনতা অ্যাকচুয়ালি। তো সেই 2 নম্বর স্বাধীনতার রেজাল্ট হচ্ছে এই যে রাজাকার কি জানি তার নাম কি, আজহারের মুক্তি। এত আজহার হাজারি তোদের এই নামের মধ্যে, উফ, বিরক্ত। এক নাম 500 বার পড়তে পড়তে, নামের কোনো ভ্যারিয়েশন নাই, ফকির নিচে দ্বারা। মানে জুলাই যুদ্ধ করে তোরা এই আনছিস, হ্যাঁ? কোটানা মেদা তখন মায়ের শ্যাডা আনছস, শ্যাডাইন না, এখন ঢাকা ভার্সিটি তোদের জন্য জুলাই যোদ্ধাদের জন্য স্পেশাল সুবিধা। কোটানা কিন্তু স্পেশাল সুবিধা। কোটানা মেদা, হ্যাঁ? খুব স্লোগান দিছিলি না? এখন কেমন? এটা বেসিক্যালি কোটা আন্দোলনই ছিল না। যেসব ভোগচোদ গুলা কোটা আন্দোলন, আমাদের কোটার জন্য আমরা চান্স পাই না, ভাই। যার মাথায় মাল পানি আছে, ঘিলু আছে, কোটা না কি বাল চলতেছে কোথায়, এটা তো দেখারই বিষয় না। মানে যাদের মাথায় মাল পানি আছে, এটা তো কোটা কত পার্সেন্ট হিসাবই জানেন। অ্যাকচুয়ালি আমিও জানতাম না, কারণ আমার এই সরকারি চাকরি যত টাইমই হয় নাই। আমার মনও চায় না যে আমি একটা সরকারি চাকরি করব। আমার কাছে মনে হয়েছে হয় নিজে ব্যবসা করবো, নয়তো চাকরি করব নিজের পছন্দ মতো। চাকরি যেহেতু পাই নাই, যেহেতু আমি খারাপ ছাত্রী, আমি তো ভালো ছাত্রী না, মিড লেভেলের ছাত্রী, এত পড়াশোনা করে আমার পোষে না আসলে। তো সেই জন্য আমার এই চাকরি নিয়ে কোনো হেডেকও ছিল না, আমি চাকরি করতেও যাই নাই, ব্যবসা করছি, শান্তি। এখন তোদের যাদের এই কোটা নিয়ে এত মাথা ব্যথা, তোরা কয়টা চাকরি পাইছিস? দেখলাম কালকে আমাদের শ্বেতপত্র প্রকাশকারী দেবপ্রিয় ভট্টাচার্য, সম্ভবত মালটার নাম, এই মালটা বলতেছে 27 লাখ লোক বেকার হয়ে গেছে। ও মাই গড, কেন বেকার হয়ে গেছে? তারা না 100 দিনের দিন পেপার ছাড়ছে যে তারা 100 দিনে 86,000, এটা কি বলে, 86,000 কর্মসংস্থানের ব্যবস্থা করছে, 86,000 লোককে চাকরি দিছে। কোথায়? 27 লাখ লোক বেকার হইলো কি করে? কিসের কিসের কারণে বেকার? তার মধ্যে 18 লাখই হচ্ছে গার্মেন্টসের মহিলারা। কি মজা না? নারী থাকবে ঘরে, সন্তান লালন পালন করবে, জামাইয়ের চোদা খাবে আর রান্না বান্না করবে, বাস। নারীর তার কোনো ডিউটি নেই। সে কেন ঘর থেকে বের হয়? কেন ঘর থেকে বের হয়? তার তো বের হওয়ার কথা না, হ্যাঁ? জুলাই তো তোরা বলছিস নারী কোটা চাই না, নারী কোটা চাই না, এখন কেন? ওয়াই? এর মধ্যে আবার এই বাচ্চাদের বই ছাপার ইস্যু দেখলাম এপ্রিল মে মাসে অনেকে বই পাইছে। ব্যাপারটা তো খুবই সুন্দর,
অর্ধেক বছর চলে গেছে, তারপর বই পাচ্ছে, এবং সেই বইয়ের কোয়ালিটি হচ্ছে খুবই লো কোয়ালিটির ছাপা। কারণ হচ্ছে তারা দেশে ছাপাইছে, এর আগে নাকি ইন্ডিয়ায় ছাপাইতো। ভাই, মানুষের খায় দায় কাজ নাই, ইন্ডিয়া থেকে ছাপাবে, সেটা আবার ট্রান্সপোর্ট কস্ট দিয়ে দেশে আনবে, এনে তারপর দেশে বাচ্চাদের হাতে ফ্রি বই দিবে। মানে চোদে, মানে মিনিমাম ঘিলুটুকু ওদের নাই। এদের একটাই ইস্যু আছে, কিছু হইলেই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, বয়কট ইন্ডিয়া। গত 54 বছরে আওয়ামী লীগের শাসন আসলেই তারা এইসব ধোয়া তুলতো, এবং যতবারই যে কোনো বিপ্লব বা ধরেন প্রোটেস্টে একটাই কথা, আওয়ামী লীগ দেশ বেঁচে দিচ্ছে ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়ার কাছে বেঁচে দিচ্ছে, ইন্ডিয়ার কাছে বেঁচে দিচ্ছে, বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া। ইন্ডিয়া বাংলাদেশ দখল করে নিচ্ছে। ভাই, ইন্ডিয়ার এত ঠেকা লাগে না এই ভাইরাস নিজেদের সাইধা খুলে নেওয়ার জন্য। ইন্ডিয়া এত বকচোদ না। বাংলাদেশের মতো এই ভাইরাস ইন্ডিয়ার প্রতিবেশী, এই দুঃখেই ওরা মরে যায়। এই ভাইরাস কারোর প্রতিবেশী, এরকম একটা প্রতিবেশী যদি আমার বাসায়, পাশের বাসায় থাকে, আমি তো ভাড়া হইলে বাসা উঠায় চলে যাবো। নিজের ফ্ল্যাট হইলে তো মনে করো মানে না পারবো মরতে, না পারবো হজম করতে। ইন্ডিয়ার অবস্থাটা হয়েছে সেটা। ইন্ডিয়ার ঠেকা লাগে না বাংলাদেশ দখল করতে, কোনো ধরনের কোনো ঠেকা নাই। ঠেকা থাকলে এই যে বর্ডার 2 দিন পর পর সিল করে দেয় না, তোরা বেহায়ার মতো ইন্ডিয়ার মধ্যে ঢুকে যাস। ইন্ডিয়ান লোকজন বাংলাদেশে আসে না। আসিফ নজরুলের 26 লাখ লোক কই? 26 লাখ ভারতীয় কই? বাংলাদেশে যারা চাকরি করে, যাদের জন্য বাঙালিরা চাকরি পায় না, সব টাকা ইন্ডিয়ানরা নিয়ে যায়। কোথায় তারা? আমি তো দেখি না এটা কোথাও আছে। আমি আজ পর্যন্ত তো দেখতে পাইলাম না। শফিককে কোশ্চেন করা হইলো, তারপর আমাদের পররাষ্ট্র সচিব যে আছে তাকে কোশ্চেন করা হইলো, পররাষ্ট্র উপদেষ্টা, যে কি কি চুক্তি করা হয়েছে বাংলাদেশ বিরোধী ইন্ডিয়ার সাথে। আমরা এখনো খুঁজছি, আমরা এখনো পাইনি এরকম কিছু। ওয়াও! তো এতদিন যে মার্কেটে ধোয়া তুললি, শেখ হাসিনা দেশ বেঁচে দিছে, তো এখন তোরা কার বাল চাটতেছিস? হ্যাঁ, এখন একটা প্রমাণ দেখাইতে পারিস না কেন? এখন ম্যা 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 করিস কি জন্য? এখন তো একটা প্রমাণ বের করতে পারলি না। এগুলো হচ্ছে টোটালটাই নজরটা অন্যদিকে সরায় রাখার জন্য। যে কুকি চিনের নাম দিয়ে যে ইয়ে পাওয়া যাচ্ছে, ইউনিফর্ম পাওয়া যাচ্ছে চিটাগাঙে, ওটা বেসিক্যালি কুকি চিনের না, ওটা হচ্ছে আরাকান আর্মির। তারা এখানে বাংলাদেশে অর্ডার দিচ্ছে। নিশ্চয়ই কোনো উপদেষ্টার মধ্যে জড়িত আছে। আমার কাছে মনে হয় আদিল্লা সোরা, অধিকারের আদিল্লা, ও মানে জড়িত থাকার সম্ভাবনা বেশি। তো এই যে করিডোর ফরিডোর দিয়ে দিচ্ছে, এটা ঢাকাঢাকির জন্য এই যে বয়কট ইন্ডিয়া, ইন্ডিয়ান সাম্রাজ্যবাদ নিপাত যাক, এইসব আন্দোলনের ধোয়া তোলা হইতেছে বেসিক্যালি। আর কোনো কারণ নেই, আর কোনো ধরনের কোনো কারণ নেই। এই যে এই আমাদের ইয়ে যাচ্ছে, নুনুস জাপান গেছে কি করতে? স্মারক সাইন করতে। কোনো চুক্তি না, স্মারক সাইন করতে। মা গো মা, কত ভালো লাগে, কত ভালো লাগে তার বিদেশ ঘুরতে। তার নাকি কোটি কোটি ডলার দিয়ে মানুষজন তার বক্তব্য শুনতে আসে। কই কই? বাংলাদেশের কাছে নাকি সারা বিশ্ব চলে আসবে। এখন তো থেকে সেই দ্বারা দ্বারা ভিক্ষা করে বেড়াইতেছে, কেউ তো বালদেওয়া গুনতেছে না, এয়ারপোর্টে যায় কেউ তো রিসিভ করতেও যায় না। বাংলাদেশ অ্যাম্বাসেডার গিয়ে তাকে রিসিভ করে আনেন। সি 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 সি। আজকে আজকে আবার ট্রাম্প অ্যানাউন্স করছে যে বিদেশি স্টুডেন্টের ভিসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিছে। তো আমাদের নুনুসের কেরামতি হয়েছে এইসব। সে তার জন্য পোলাপানের ইউএসএ ভিসা বন্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নুনুসের কেরামতি। তা এখন তোমরা তার কোন কোন অবদান অস্বীকার করবা? কোন কোন অবদান অস্বীকার করবা? তারপর টেকনাফ, নাইখাংছড়ি, এগুলাতে এখন বাংলাদেশ সরকারের কোনো কন্ট্রোল নাই। খোঁজ নিলেই দেখা যাবে। তোমরা একটু খোঁজ নাও, খোঁজ নিলেই দেখতে পাবে এগুলাতে বাংলাদেশ সরকারের কোনো কন্ট্রোল নাই। সরকারি যেসব অফিসার, কর্মকর্তা, কর্মচারী আছেন, তারা পালায় পালায় বেড়াচ্ছে, কারণ আরাকান আর্মির সাথে তারা কলিশনে যাইতে যাচ্ছে না। আর আমাদের আর্মির কথা আর কি বলবো, একটা ধ্বজভঙ্গ, একটা অথর্ব বাহিনী। শালার ফুতাইন গরুর হাটের গোবর সাফ করতে গেছে। এক্স্যাক্টলি তাদের পারফেক্ট প্লেসে তারা গেছে, গরুর হাটের গরুর গোবর সাফ করতে গেছে। দে ডিজার্ভ দিস। ইউএন মিশনের লোভে দেশ বেচে দিছে না, এখন গরুর হাটের গোবরই সাফ করবে এরা। ফকিন্নির বাচ্চারা। তারা আসছে দেশ রক্ষা করতে, সার্বভৌমত্ব রক্ষা করতে। এই হচ্ছে নমুনা। ইউএন মিশনের টাকার লোভে তারা দেশ বেচে দিছে। বাংলাদেশের সবচেয়ে করাপ্টেড যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে আর্মি, আমি বলে দিলাম।
কারণ বিশ্বাস হইলে হবে, না হইলে নাই। বাট আর্মির মতো করাপ্টেড আর কিছু নাই, সেটা তো এই জুলাই মাসে প্রমাণ হয়ে গেছে। কারণ হচ্ছে তারা ইউএন মিশনের টাকা ডলারের জন্য দেশে এনার্কি হইতে দিছে। তো ইউনুসের চেয়ে ভালো হইলো কোন দিক দিয়ে? কোনো দিক দিয়ে এরা ভালো না। ইউনুস দেশ বেঁচে দিচ্ছে, এরা সাপোর্ট দিচ্ছে। মুখেই শুধু মারিতং কন্ডার না কি যেন একটা প্রবাদ আছে, আমি ভুলে গেছি। মুখেই শুধু এই করবো সেই করবো, হ্যান করেন গা ত্যান করে না, আর কোনো ইয়ে নাই। কাজে কোনো প্রমাণ নাই। কাজে হয়েছে একমাত্র প্রমাণ হয়েছে জমি দখল করা, ধান্দাবাজি করা, চুরি করা, আর গরুহাটের গোবর সাফ করা, আর হোসেন টুন্ডা ধনজাটা। এটাই চেটে যাচ্ছে এখন ছোট লোকের বাচ্চাগুলা। মানে আমার গাল দিয়ে আসলে স্বাদ মিটে না এদেরকে। আমি গালি দিয়ে স্বাদ মিটাইতে পারি না। কারণ হচ্ছে এরা, ওই যে ফেসবুকে খুব কমন একটা কমেন্ট আছে যে একটা সাজানো গোছানো দেশ নষ্ট হয়ে গেছে 24 সালের ছাত্রদের জন্য। এক্স্যাক্টলি, ইটস ট্রু। আপনার আশেপাশে তাকাইলেই দেখতে পাবেন। আমার কিছু বলার নাই। নিউজে অলরেডি আসা শুরু হয়েছে এখন একটু একটু করে। আমি জানি না এরা নিউজগুলো কতক্ষণ রাখতে পারে, বাট নিউজে কিন্তু আসা শুরু হয়েছে।